কিরে রাজশেখর, তোর তো কোনো খবরই নাই। তো ঝুমা যে অন্য কাউকে চুমা খাইছে। ওই খাইকে আমি আগে থেকে জানতাম, তার জন্যই তো ওকে ছেড়ে পূজার পিছনে ঘুরছি। দেখিস তোর পূজা বা অন্য কারোর সাথে যেন পালিয়ে না যায়। আরে না না, এমন আঠা লাগাবো না, এবার আর ছেড়ে যাবে না। না ছেড়ে গেলেই ভালো। আরে সালা, কলেজে কি মাল আসছে রে? এ তো পুরো রাশিয়ান। তোর দেখি লাভ নাই, তোকে পাত্তা দিবে না। তুই চিনিস না আমাকে, ওকে এক ঝটকায় পটিলিয়া লোক আমি। তোর শুধু মুখেই ফুটুনি, কাজের বেলায় নাই। একদম ঠিক বলেছিস। আর যদি পটাতে পারে কি দিবি? আরে শোন শোন, পটানো তো দূরেই রাখ, তুই যদি ওকে গিয়ে এক্ষুনি হাগ করে দেখাতে পারিস তাহলে তোকে আমি 500 টাকা দেবো। লে বাজি। হ্যাঁ বাজি। ভালো করে দেখ কিন্তু। আরে টাকা আমার, তুই চিন্তা করছিস কেন? যা। শাবনাম, তুমি এইরকম একটা বাজে মেয়ে, আমি কিন্তু স্বপ্নেও ভাবিনি যে তুমি এইরকম। আরে এসব কি বলছো তুমি? আমি আবার কি করলাম? এটা কি করলে তুমি? তুমি আমার সাথে প্রেম করছো আর কলেজে সবার সামনে অন্য একটা ছেলেকে হাগ করছো। তোমার একটুও লজ্জা করলো না? তুমি আমার সাথে চিট করছো। আরে থামো তো, বিষয়টা না জেনে এভাবে আবল তাবল বকছো কেন? আমি আবল তাবল বকছি? আমি নিজের চোখে দেখলাম। আরে বাবা হ্যাঁ, আমি হাগ করেছি, কিন্তু সেই রকম ভাবে না। ওই ছেলেটা বলল আমি নাকি তার বোনের মতো দেখতে। আমাকে দেখে তার বোনের কথা মনে পড়ে গেল। ও বোন হিসেবে আমাকে একটু হাগ করতে বলল, তার জন্যই হাগ করেছি। আর তুমি এসব কি উল্টোপাল্টা ভাবছো বলো তো? কি? ও, তার মানে ওই শালা আমাকে ঢপ মেরেছে। তোকে তো পরে দেখছি। ও, আমি তো ভাবলাম কি না কি। ঠিক আছে সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার উপর তোমার একটু ট্রাস্ট নেই না? সরি সোনা, বললাম তো ভুল হয়ে গেছে। আর রাগ করো না, চলো একটু ওইদিকে গিয়ে বসি। কি পারলাম তো? তখনই বলেছিলাম বাজি ধরিস না, হেরে যাবি। আরে পাগলা, আমার পেছনে সব মেয়েরাই পাগল। ওকে পটানো বা মুশকিল ছিল নাকি? আরে গুরু, তুমি তো আমাদের গুরুদেব। কি রে, ওই মালটা কই? টাকা দেওয়ার ভয়ে পালিয়েছে নাকি? চল ওর কাছ থেকে টাকাটা আদায় করি। আরে সালা, এ তো দেখছি আমার থেকে চালু। কখন কখন হ্যাঁ পটি নিল রে। ও তো কারোর সাথে প্রেম টেম করে না, হঠাৎ এই মেয়েটাকে দেখি প্রেমে টেমে পড়ে গেল নাকি? যাই হোক, মালটা চালু আছে। সুন্দরী মেয়ে দেখেছে আর পটি লিছে। চল ওর কাছে গিয়ে ওর মজা দেখাচ্ছি। কিরে, তুই এই মেয়েটার সাথে এখানে কি করছিস? আর তুমি বা কেমন মেয়ে, প্রথম দিন কলেজে এসি আমার বন্ধুকে পটি নিলা? আরে কি আজে বাজে বলছো? এটা আমার বয়ফ্রেন্ড। কি? আরে হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড। তুই তো ওর ব্যাপারে আগে কখনো বলিসনি। আরে সেইভাবে বলা হয়নি, আমি ভেবেছিলাম তোর সাথে একদিন দেখা করিয়ে সামনাসামনি বলবো, তাই আর কি। রাজশেখর, বুঝেছিস? তার জন্য মাঝে মাঝে ফোন আসলে কোনায় চলে যেত, আর জিজ্ঞেস করলে বলতো বাড়িতে কথা বলছি। ভাবি, এর কাছ থেকে সাবধানে থাকো, এ প্রোডাক্টটা বেশি সুবিধার না।
সব সামলে নেব। আমার সাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। চলো সবাই ক্যান্টিনে গিয়ে কিছু খাই। হ্যাঁ চলো। চল। কি হলো শবনম, এখানে দাঁড়িয়ে কেন? এই দেখো না, হঠাৎ করে স্কুটিটা খারাপ হয়ে গেল, আর স্টার্ট নিচ্ছে না। গাড়িটা খারাপ হওয়ার সময় পেল না, আমার ক্লাসেরও দেরি হয়ে যাচ্ছে। শামিম, তুই এক কাজ কর, আমার বাইকে করে তুই শাবনমকে কলেজে নিয়ে যা, আমি ওর স্কুটিটা সারিয়ে নিয়ে আসছি। কিন্তু আমি কিভাবে? আর কিন্তু করিস না, ওর ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, তুই ওকে নিয়ে যা, আমি আসছি। ঠিক আছে, চলো ভাবি। আচ্ছা ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, কি কথা বলো? তোমাদের দুজনের প্রেমটা কিভাবে শুরু হয়েছিল? সে কথা আর বলো না, আমি কোনোদিনও ভাবিনি যে অসীমকে আমি ভালোবেসে ফেলবো তা। একদিন রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ থাকার পরেও বাস আসছিল না, বৃষ্টিও থামছিল না। আমি ভয়ে কাঁপছিলাম যে কিভাবে বাড়ি যাব। ঠিক তখনই অসীম এসে আমার মাথায় ছাতা ধরে বলল, চলুন আপনাকে রিকশায় তুলে দিই। আমি তো মনে মনে ভাবলাম, বাহ কি ভালো ছেলে। রিকশায় ওঠার পর অসীম আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। আমি যেই বলতে যাব থ্যাংক ইউ, অমনি ভেজা একটা 10 টাকার নোট আমার সামনে বাড়িয়ে দিল, আর বলল যে আমার কাছে রিকশা ভাড়া কম ছিল, তাই আপনাকে আমি ছাতায় করে নিয়ে আসলাম, যেন ভাড়াটা অর্ধেক অর্ধেক দেওয়া যায়। আমি তো ওর কথা শুনে হা হয়ে গেলাম। বিয়ের আগে গজগজ করতে করতে ভাড়াটা দিলাম, আর বললাম বদের হাড্ডি একটা। ওখানেই শেষ হতে পারতো সব কিছু, কিন্তু অসীম রিকশা থেকে নামার সময় বলল, বাকি ভাড়াটা কফি খাইয়ে শোধ করে দেব। ব্যাস, ওখান থেকে শুরু। বাহ, তোমাদের লাভ স্টোরিটা তো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, সেই রকমই। আচ্ছা, আমি ক্লাসে গেলাম, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাও। হ্যালো গাইজ, সবাই এদিকে কান দাও। কালকে আমার বার্থডে, আর আমি তার জন্য একটা ছোট্ট পার্টি রেখেছি। সবাইকে কিন্তু আসতে হবে। কোন রেস্টুরেন্টে পার্টি হবে সেটা আমি সবাইকে রাত্রে জানিয়ে দেব। আর শামিম, তুমিও কিন্তু আসবে। আরে আমি যাব না, আমি না গেলে তো পার্টি জমবে না। একদম। কি ব্যাপার, তোমাদের আসতে এত লেট হলো কেন? আর বলো না, ওর জন্য দাঁড়িয়ে থাকতে গিয়ে লেট হয়ে গেল। এইটা তোমার জন্য। শুধু গোলাপ দিয়েই কাজ চালিয়ে দিলে। আমার স্পেশাল দিনে আমার জন্য একটা ছোট গিফটও আনতে পারতে। আসলে ভাবি, আমি তোমার জন্য ছোট্ট একটা গিফট এনেছি।
কত সুন্দর। থ্যাংক ইউ শামিম। দেখো তোমার বন্ধুর কাছ থেকে কিছু শেখো। শালার আমাকে ইনসাল্ট করার জন্য সবসময় বেশি বেশি। সবাই এদিকে এসো, কেক কাটবো। অসীম, অনেক রাত হয়ে গেল, আমাকে একটু রেখে এসো। হ্যাঁ চলো। হ্যাঁ মা বলো। বাবু, আমার প্রেশারের ওষুধটা না ফুরিয়ে গেছে, তুই একটু তাড়াতাড়ি নিয়ে আয় না, খুব শরীর খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। শামিম, মায়ের খুব শরীর খারাপ, আমাকে তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়ি যেতে হবে। তুই শাবনামকে একটু রেখে আয় না। ভাবির কোনো প্রবলেম হবে না তো? ওর আবার কিসের প্রবলেম হবে? মায়ের কি হয়েছে? ও তেমন কিছু না, ওই প্রেশারটা একটু বেড়ে গেছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি শামিমের সঙ্গে চলে যাচ্ছি। এই শয়তান, আমার মেয়ে কোথায় বল? কেন, আপনার মেয়ে তো বাড়িতে। আমার মেয়ে বাড়িতে থাকলে তোর কাছে খুঁজতে আসতাম না। বল আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? এসব কি ফালতু কথা বলছেন আপনি? আপনার মেয়েকে তো কাল রাতেই বাড়িতে রেখে এসেছি। ও বাড়ি যায়নি, তোকে ভালোই ভালো আমি বলে যাচ্ছি, আজকের মধ্যে যদি আমার মেয়ে বাড়িতে না ফেরে আমি কিন্তু তোর নামে থানায় ডায়েরি করব। শামিম, তুই শাবনামকে ওর বাড়ির সামনে রেখে এসেছিস তো? হ্যাঁ, আমি তোকে বাড়ির সামনেই রেখে এসেছি। ওর বাবা এসেছিল আমার কাছে, ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, ও নাকি বাড়ি যায়নি। কি বলছিস তুই? আমি তোকে ওর বাড়িতে রেখে এসেছি। তাহলে ও গেল কোথায়? তুই একটু তাড়াতাড়ি আয়, দেখি ওকে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে তো কোথাও খুঁজে পেলাম না, ও গেল কোথায়? শাবনামের কিছু হয়নি তো? শাবনামের কিচ্ছু হয়নি, শাবনাম আমার কাছে আছে। কি? শাবনাম তোর কাছে আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভাবি, আমাকে একজনে ফোন করেছিল, এমার্জেন্সি একটা জায়গা যেতে হবে। তোমার যদি কোনো অসুবিধা না হয় তুমি আজকে রাতটা আমাদের বাড়িতে থাকো, দিয়ে কালকে সকালেই তোমাকে রেখে আসবো। আবার এত রাতে এই রাস্তা দিয়ে যাওয়াটাও সুবিধের হবে না।
তা তো ঠিকই, এই রাস্তা দিয়ে এত রাতে যাওয়াটা সুবিধার হবে না। ঠিক আছে, আমার ফোন তো সুইচ অফ, অসীমকে তুমি বলে দিও। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেবো। শাবনাম শুধু আমার, শুধু আমার। কোথায় গিয়েছিলে? আমি বাড়ি যাব, দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার শামীম, তোমার মন খারাপ লাগছে কেন? কি হলো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে শামীম? শাবনাম, অসীম আর এই পৃথিবীতে বেঁচে নেই। না না, এ হতে পারে না, তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো তুমি। না শাবনাম, ও একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই শরীরের কোনো অস্তিত্বই মিলেনি। না, এ হতে পারে না, হতে পারে না, অসীম আমাকে ছেড়ে যেতে পারে না। শাবনাম, তুমি একটু শান্ত হও। আমারও কি কম কষ্ট হচ্ছে? ও আমার সব থেকে কাছের বন্ধু। আমিও যে ভাবতে পারিনি এমনটা হয়ে যাবে তা। নিজেকে সামলাও শাবনাম, নিজেকে সামলাও। না, জ্ঞান ফিরেছে, এতদিনও তোমার জ্ঞান ফিরেছে। আপনি কে আর আমি কোথায়? তুমি আমাকে চিনবে না, 8-9 মাস তুমি অজ্ঞান হয়েছিলে, কোনো জ্ঞান ছিল না। এতদিন পর তোমার জ্ঞান ফিরলো। এ কি বলছেন? আমি এখানে কিভাবে এলাম? কিভাবে এলে? একদিন আমি কি ব্যাপার, এত ভারী লাগছে এখানে? মনে হয় বড় মাছ পড়েছে। কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এদিকে আসো, আমার জালে একটা মানুষ উঠেছে। এই ছেলেটা বেঁচে আছে, নিঃশ্বাস ফেলছে, তাড়াতাড়ি একে ধরো, বাড়িতে নিয়ে যায়। এইভাবেই তোমাকে আমি ঘাট থেকে তুলে আনি। এতদিন পর তোমার জ্ঞান ফিরলো। তোমার সাথে কি হয়েছিল? একজন প্রতারকের জন্য আমার এই অবস্থা। আমার নিজের সবচেয়ে কাছের বন্ধু আমাকে আঘাত দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। তুমি এখন কি করবা? আমাকে যেতে হবে, খুব তাড়াতাড়ি আমাকে শহরে ফিরে যেতে হবে। আমার শাবনামকে বাঁচাতেই হবে, আর ওকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আজই যাব, আজই।
না, এ হতে পারে না। শাবনামও আমার সাথে। অসীম, তুমি তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো অসীম? এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? আমাকে তো শামীম বলেছে তুমি নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছো। তার মানে তুমি কিছুই জানো না? ওই বিশ্বাসঘাতক তোমাকে ভুল বুঝিয়ে রেখেছে। আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। ওই শামীম বিশ্বাসঘাতক আমাকে। কি? শামীম এত জঘন্য একটা মানুষ? ওই খুনিকে আমি বিশ্বাস করেছি। এতে তোমার কোনো দোষ নেই শাবনাম। ও অসীম, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওই পরিস্থিতিতে আমি খুব ভেঙে পড়েছিলাম। ওই ধোঁকাবাজ আমাকে ধোঁকায় রেখেছিল, বিশ্বাস জগিয়েছিল। আমি তখন বুঝতে পারছিলাম না কিভাবে নিজেকে সামলাবো। আমি জানি শাবনাম, এতে তোমার কোনো দোষ নেই। কি হয়েছে আমার সোনার? মন খারাপ কেন? কি হলো, কিছু বলছো না যে? মন খারাপ কেন? তুমি অসীমের সঙ্গে কি করেছো? তুমি এইসব কি বলছো? আমি আবার কি করব? ও তো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোমাকে তো সবই বলেছি। মিথ্যে বলছো। ওকে তুমি খুন করেছো। এসব তুমি কি বলছো শাবনাম? ও আমার সব থেকে কাছের বন্ধু। আমি ওকে খুন করতে যাব কেন? আর তোমাকে এসব কে বললো? আমি বলেছি। অসীম, তুই তুই বেঁচে আছিস? কেন অবাক হচ্ছিস? কেন করলি এমনটা? আমি তোকে আমার নিজের ভাইয়ের চেয়েও বেশি ভালোবাসতাম, অনেক অনেক বিশ্বাস করতাম। কিন্তু তুই কি করলি? এটা করতে পারলি তুই? কেন করলি বল বল। শাবনামকে পাওয়ার জন্য, শুধু শাবনামকে পাওয়ার জন্য আমি এটা করেছি। ওকে যেদিন প্রথম আমি কলেজে দেখেছি, সেদিন থেকে ওকে পাওয়ার আমার মাথায় নেশা চেপে গেছিল। ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। সব সময় ওর কথা মনে পড়তো। যখন দেখলাম তোরা দুজনে কিছুতে আলাদা হবি না, তখন তোকে আমি পথ থেকে সরিয়ে ফেললাম। একবার তুই কপালের জোরে বেঁচে গেছিস, কিন্তু এবার তোকে ছাড়বো না। বল কেন মেরেছিলি?